কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে 16 ডিসেম্বর সোমবার। প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। আজকে মহান আমাদের বিজয় দিবস। আমাদের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ গৌরবের 24 তার ধারাবাহিকতা এই নামে টাইটেল করেছে প্রথম আলো। আমাদের সবচেয়ে বড় একটা সংকট হচ্ছে রাজনৈতিক দল বা পট পরিবর্তনের সাথে সাথে মুক্তিযুদ্ধের ইতিহাসে একটা চেঞ্জ আসে। এটা আসলে মুক্তিযুদ্ধের জন্য খুব একটা সম্মানের না। আমাদের উচিত মুক্তিযুদ্ধে ক্যাপিটালাইজ না করা এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এখানে কাটাছিড়া না করা বা এটাকে অল্টার করার চেষ্টা না করা, এবং এখানে রাজনৈতিক দলগুলোর সাথে বুদ্ধিজীবী যারা আছে সবারই একত্রিত হয়ে ব্যাপারটাতে আসলে একটা ডিলে আসা উচিত যে 71 নিয়ে কেউ ব্যবসাও করবে না এবং 71-এ কেউ হাতও দিবে না। যাই হোক, দেখেন মুক্তিযুদ্ধের সংখ্যায় পরিবর্তন আসছে, তালিকা যাচাই হচ্ছে। দেশে এখন বীর মুক্তিযুদ্ধের সংখ্যা 1,97,800 জন। এর মধ্যে মাসিক ভাতা পান 1,96,454 জন। মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপনার উইথ ইনফ্লেশন কিন্তু স্যালারি খুব একটা বাড়ে না এবং প্রচুর প্রমোশন গ্যাপ জট আছে। যেমন ধরুন হচ্ছে এখন আপনার ট্রু ফ্যাক্ট হচ্ছে প্রাইভেট সেক্টরে যদিও জব সিকিউরিটির ইস্যু, বাট ওইখানে কিন্তু আপনার স্যালারি প্রচুর হাই। তো এখন মোটামুটি এটা প্রয়োজন আছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেহেতু হচ্ছে আপনার মানে যারা করাপ্টেড হয় তাদের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা বেশি, সেক্ষেত্রে হচ্ছে ওদের আরেকটা ইস্যু হচ্ছে আপনার নিচের লেভেলে কিন্তু স্যালারি খুবই লো, এবং ওই টাকা দিয়ে আসলে আপনার বর্তমানে যে 15% ইনফ্লেশনে থাকা যায় না। আপনাকে প্রথমে ওদের আপনার একটা হ্যান্ডসাম স্যালারি দেন যাতে করে সে ভালো করে লাইফ লিড করতে পারে, এরপরে আপনি করাপশনের জন্য অনেক বেশি পানিশমেন্ট দিয়ে দেন। দেখেন কারো লাশ রেল লাইনে, কারো নদীতে, ঘুমের পরে লাশে গুম। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের প্রকাশযোগ্য অংশ গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে সরবরাহ করেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। দেখেন ওই যে আপনার আমলি সরকারের আমলে যুদ্ধ অপরাধকে রাজনৈতিকরণ করা হয়েছে, এই জন্য আপনার ওই বিচারটা আপনার খুব প্রয়োজন ছিল দেশের জন্য। হ্যাঁ, কিন্তু ওটা হচ্ছে বিতর্কিত হয়ে গেছে। সেমভাবে হচ্ছে আমরা চাই যে নেক্সট কোনো বিচার যাতে বিতর্কিত না হয়, তো একদম অ্যাকুরেটলি সুন্দর করে হচ্ছে এই ব্যাপারগুলো একদম সমাধান দরকার। আপনারা জানেন যে আমাদের একটা মডেল টেস্ট, জিকে মডেল টেস্টের ব্যাচ শুরু হচ্ছে আগামী 20 তারিখ থেকে। আপনারা মোটামুটি বেসিক বিউ প্লাস হচ্ছে বিসিএস এর জন্য 47-এর জন্য আপনার বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল পার্ট পুরোটা শেষ করা হবে। প্রতি চ্যাপ্টার থেকে অন্তত 2টা করে পরীক্ষা হবে। আমাদের 20 জানুয়ারি পর্যন্ত রুটিনে পাবলিশ হয়েছে 1 মাসের। সেটা হচ্ছে দেখেন যে প্রথম চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন, বাংলাদেশ অ্যাফেয়ার্সের দ্বিতীয় চ্যাপ্টার থেকে আপনার আর 2টা প্রশ্ন, এবং আন্তর্জাতিকের প্রথম চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন। মোটামুটি ভালো একটা জিনিস পাবেন আপনি। আবার প্রায় 35+ পরীক্ষা নেওয়া হবে, কোর্স ফি মাত্র 70 টাকা, অর্থাৎ পার টেস্ট মাত্র 2 টাকা করে। এছাড়া আমাদের জব সার্কুলার আপডেটের জন্য আমাদের ডেসক্রিপশানে থাকা, ভিডিও ডেসক্রিপশানে থাকা লিঙ্কগুলো দেখবেন, পেয়ে যাবেন। বাংলাদেশের ও পূর্ব তিমুরের সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। গতকাল হচ্ছে একটা মিটিং হয়েছে, সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের সম্পর্ক ক্রমে গভীর হচ্ছে, আমরা কিছু চুক্তিতে স্বাক্ষর করছি, তবে চুক্তির বাইরে আমরা নিশ্চিত করছি যে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অব্যাহত থাকবে এবং প্রসারিত হবে। আর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বলেছে আগামী বছর অর্থাৎ 2025 সালে তারা আসিয়ানের সদস্য হবে, তারা 70 কোটি জনগোষ্ঠীর একটা অঞ্চলে যুক্ত হবে। তো পূর্ব তিমুর আমাদের জন্য ভালো একটা অপরচুনিটি, কারণ ওরা যেহেতু আসিয়ানের সদস্য হচ্ছে। আপনারা জানেন গতকাল নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা আপনার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এসে অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমাদেরকে আনা উচিত। আমাদের শুধুমাত্র ওই যে ভারত পাকিস্তানের নায়িকা, অ্যাক্ট্রেস, তারপর হচ্ছে সিঙ্গার, ওনাদেরকে আনতেছি, ওটারও প্রয়োজন আছে, সাথে করে ওনাদেরও আনা যেতে পারে আর কি। যাই হোক, ঢাকায় 3 দিন 14, 15, 16 একটু পড়বেন সবাই। হ্যাঁ, নাগরিক কমিটির নেতাদের মারধর করা হয়েছে এবং হচ্ছে একটা ডিভোর্স কেস দ্বারা কানেক্টেড ছিল কোনো একটা কারণে। দেখেন, জাতীয় নাগরিক কমিটির উপর হামলার অর্থ অভ্যুত্থানের শক্তির উপর হামলা, এইটা নিয়ে একটু ইস্যু আর কি। দেখেন যে একটা ইস্যু হচ্ছে আপনি কোনো একটা জায়গাতে আপনার ঝামেলা হচ্ছে, এখন আপনি যদি এগুলাকে একটা রেগুলার প্রসেসে থাকে,
এখন আপনি যদি মনে করেন যে আপনার পার্সোনাল ইস্যুতে বা কোনো একটা কারণে আপনার সাথে ঝামেলা হয়েছে, সেটাকে আপনি পুরো অভ্যুত্থানের শক্তির উপরে হামলা হিসেবে স্টাবলিশ করা এবং অভ্যুত্থানের মধ্যে প্রেশারাইজ করার চেষ্টা করা, এটা একটা সংকট আর কি। এটা না করা ভালো। হ্যাঁ, এটা আবার দেখা যাচ্ছে ইউজ করা টাইপ হয়ে যাচ্ছে। তাহিরকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ। দেখেন যে মাহফিলে গিয়াসুদ্দিন তাহিরি মাহফিলে অনুমতি ছিল না, অনুমতি না থাকাটা আসলে ওটা এটা ওনার দায় না, অনুমতি না থাকাটা হচ্ছে আয়োজকদের দায়। ওই মাহফিলে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন। এখন এখানে একটা ফ্যাক্ট আছে, আমি আসলে জানি না এখানে কী টাইপের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তো এটা নিয়ে আমি ডিসকাস করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আপনার যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উস্কানি কীরকমভাবে আমি ঠিক জানি না, মানুষকে হয়তো উস্কাই দিতে পারে বা বলতে পারে এই সরকারকে আপনি ভোট দিবেন না, এই টাইপের হয়েছে কিনা আমি ঠিক জানি না। বাট স্টিল আমার মনে হচ্ছে এই ছোটোখাটো ইস্যু নিয়ে হচ্ছে আপনি ওনাকে হ্যারাস করার প্রয়োজন নাই। উনি মানে আমার মেইন পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে যেটা হয়েছে যে যেই কিছু বলুক সরকার অ্যারেস্ট, আপনার এই টাইপের একটা একটা মানে একটা ভীতিকর অবস্থা ক্রিয়েট করে ফেলছে। বাট এই সরকারের আমল যেন সেটা না হয়। যাক, আমি আসলে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করার প্ল্যান করছি। কারোর যদি কোনো ইনফরমেশন থাকে, লিঙ্ক থাকে, আমার কমেন্ট বক্সে দিবেন, আমি একটু ঘাটবো আর কি এটা নিয়ে। আমাদের বেঙ্গল সোসাইটিতে আপনি জানেন যে পরীক্ষা শুরু হচ্ছে, কিছু কোর্সও আছে। আপনারা আমাদের এই ওয়েবসাইটে ঢুকে আপনি পরীক্ষা দিতে পারবেন বা বিভিন্ন পড়াশোনা করতে পারবেন। যাদের ফেরত দেওয়া নেওয়ার আলোচনায় বাংলাদেশ এবং ভারত, বাংলাদেশের 92 জন জেলে ভারতে এবং ভারতের 95 জেলে বাংলাদেশে আটক আছে। এবং ভারত হচ্ছে ব্যাপারটা যেভাবে বিশ্রীভাবে উপস্থাপন করছে, আমাদের উচিত না ওরকম বিশ্রীভাবে উপস্থাপন করা, কারণ আমরা ভারতের মধ্যে চিপ না। যাই দেখেন, যে কারণে HTS-কে পশ্চিমাদের স্বীকৃতি দেওয়া উচিত, এখানে আমার কিছু নাই, খুব লুক্রেটিভ হেডলাইন আছে। দেখেন, ইস্যুটা হয়েছে যে এরকম যে আপনার এখানে সিরিয়াতে আপনার মূলত হচ্ছে ইরান এবং রাশিয়া একই প্লটে ছিল, একই সেকশনে ছিল, একই টিমে ছিল, আর তুরস্ক অন্য টিমে ছিল। এই ইরান এবং আপনার রাশিয়া দুই ফ্রন্টে দুইটা যুদ্ধের কারণে ব্যস্ত হওয়ার পরে সবচেয়ে ভালো পর্যায়ে ছিল তুরস্ক প্যাট্রোনাইজ করে হচ্ছে যখন ওরা বিদ্রোহ করে বাশারকে আপনার পালাতে বাধ্য করে, তখন তুরস্ক মোটামুটি একটা এম্পাওয়ার্ড হয়। এবং আপনার জানেন যে অ্যান্টনি ব্লিংকেন কিন্তু তুরস্ক সফর করে। তো এখানে আপনার যে শেপটা করার ট্রাই করতেছে, তুরস্ক এবং ইউএসএ একসাথে শেপটা নেওয়ার ট্রাই করতেছে। যদিও এখানে ইসরায়েল হচ্ছে সিরিয়াতে প্রচুর হামলা চালাচ্ছে, এবং ইউএসএ সহ ফ্রান্স ওরা এই বাশারের পরাজয়কে সমর্থন জানালেও আপনার এই দলকে সমর্থন জানাচ্ছে না। মেন ইস্যুটা হচ্ছে যদি তুরস্কের সাপোর্টটা পেয়ে যায়, তুরস্কের সাথে ইউএসএ সম্পর্ক যে খুব মধুর এমন না। সো এখানে যে জিনিসটা বলার ট্রাই করছে সেটা হচ্ছে যে পশ্চিমা যদি ওকে মেনে নেওয়া, হ্যাঁ, আর তেমন কিছু নেই আর কি, এটা পড়তে পারেন আপনারা। আচ্ছা, অর্থ বাণিজ্যে দেখেন বেক্সিম কোড দায় হচ্ছে 50,000 কোটি টাকা। অর্থনৈতিক স্বস্তি না পেলে সংস্কারের ধৈর্য থাকবে না, এটাই আমি অনেক দিন ধরে বলতেছি। খালি পেটে আপনি শুধুমাত্র ওই যে গণ আন্দোলনের আপনার স্লোগান দিয়ে হচ্ছে মানুষকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। হ্যাঁ, আপনারা একটা পর একটা ইকোনমিক্যালি কিন্তু এখনও অনেক সময়, 4 মাস প্রচুর সময় ভাই। ঠিক আছে, 4 মাসে হচ্ছে আপনার 4-5 মাসে কমানো, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 5 মাস চলতেছে প্রায়। হ্যাঁ, 5 মাসের মধ্যে কিন্তু মোটামুটি কিছুটা হলেও স্বস্তির প্রয়োজন ছিল, প্রায় অর্ধেক বছর চলেও যাচ্ছে। এখানে যে কাজটা হয়েছে আপনার, যেমন ধরেন হচ্ছে শ্রীলঙ্কা যেভাবে হচ্ছে একটা শিফট নিয়ে আসছে, সেভাবে হচ্ছে আনার প্রয়োজন আছে। কারণ মানুষ কিন্তু আপনার বেশি দিন হচ্ছে মানে ওয়েট করবে না, কারণ খায়া পরে বাঁচতে হবে তো ভাই, যে অবস্থা দেশের। আমি অনেক ভালো ভালো ফ্যামিলিকে দেখছি মানে খুবই স্ট্রাগল করতেছে। ব্যাংকের চাকরিতে প্রবেশের বয়সের সীমা 32 বছর করা হয়েছে। ব্যাংকে আমানতকারীদের 41% কোটিপতি। আমার মনে হয় এটা আসলে খুব একটা নিউজ করার মতো কিছু না। এখন কোটিপতি হওয়াটা বাংলাদেশে প্রায় 17-18 কোটি মানুষ। এখন আপনার এই যে ইনফ্লেশনের যুগে, যেখানে আমি ইভেন একটা আপনার এমটিওতেই আপনার স্যালারি দিচ্ছে প্রায় 70-80,000 টাকা, তো আপনি খুব দ্রুতই হচ্ছে কোটিপতি হতে পারতেছেন। হ্যাঁ, তো 18 কোটি মানুষের আপনার একটা ফিক্সড কিছু পোর্শন যদি আপনার কোটিপতি হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমার আমার মনে হয় এটা খুব একটা 1 কোটিটা খুব একটা বড় অ্যামাউন্ট না এখন। এখন আমাদেরকে যেটা করা উচিত হচ্ছে আপনার মানে এই 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 ব্যারিয়ারটা ভাঙতে হবে। যারা গরিব তারা গরিব, যারা বড়লোক হচ্ছে, এই ব্যারিয়ারটা ভাঙতে হবে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সমর্থন আরব দেশগুলো হচ্ছে একটা বদমাইশ, এটা আপনাকে আগে বুঝতে হবে। যে তারা হচ্ছে সিরিয়া ইস্যু নিয়ে জর্ডানের সম্মেলন আয়োজন করে আরব লীগ, বন্দরনগরী আকাবায় অনুষ্ঠিত সম্মেলনে যোগ
শেষে যোগদান শেষে আপনার যৌথ ঘোষণাতে জর্ডান হচ্ছে আরেকটা বদমাশ কান্ট্রি, পুরো ইসরায়েল এবং হচ্ছে ইউএসএ সাপোর্টার। সৌদি আরব তো মানে সবটাই খাচ্ছে, ইরাক, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত হচ্ছে আরেকটা বদমাশ কান্ট্রি, বাহরাইন, কাতার, ওদের পররাষ্ট্রমন্ত্রীরা ওরা হচ্ছে পাওয়ার ট্রানজিশন করতে যাচ্ছে, এবং হচ্ছে ওরা যারা হচ্ছে ইউএন রেজুলেশন নিয়ে আর আগানো যাচ্ছে। আর এবার ইউএন রেজুলেশন নিয়ে আগাইলে হচ্ছে আপনার কীভাবে ইসরায়েল হামলা চালাচ্ছে তুরস্কতে, কীভাবে হচ্ছে ইসরায়েল মানুষ মারতেছে আপনার গাজাতে বা লেবাননে হামলা চালাচ্ছে। ইউএন হচ্ছে একটা করাপ্টেড এবং ফেইল্ড একটা জায়গা, এবং এটাকে নিয়ে আসলে আপহোল্ড করার মধ্যে কোনো যৌক্তিকতা নাই। ট্রুথ প্রধানকে গোয়েন্দা বোর্ডের শীর্ষ পদে নিয়োগ দিয়েছে ট্রাম্প। আপনার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ইমপিচ করা হয়েছে। উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধে ব্যবহার শুরু করলো রাশিয়া। এ হচ্ছে আমাদের মডেল টেস্ট এবং হচ্ছে মডেল টেস্টের রুটিন। এই তো শেষ পেজ চলে আসলাম আমরা। মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্কৃতির বিবর্তন লেখায় তুলে ধরেছি আলোচনায় বদরুদ্দিন ওমর। মুক্তিযুদ্ধের বিদেশি লেখক এবং শিল্পীর বন্ধু, এখানে তেমন কিছু নাই। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।